আমাকে টাকার গরম দেখাস? আমাকে? তুই জানিস না আমি কে? তুই যদি 100 কোটি টাকাও দিস না, তাও তোদেরকে আমি জমি ফ্যাক্টরি করার জন্য দেবো না। আপনারা কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না। আমরা যদি পুলিশকে ইনফর্ম করি না, আপনাদের সবাইকে এক্ষুনি তুলে নিয়ে যাবে। পুলিশকে ইনফর্ম করবি? লে ফোন লাগা, দেখি তোর কোন বাবা আসে। লে ধর। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের কেবলকের মতো ক্ষমা করে দেন। আমরা এই গ্রামে জীবন পাবো না। শোন, কালুকে টাকার গরম দেখাতে আসবি না। তোদের ওই টাকা তোদের বেরিটা আর কান খুলে শুনে রাখ, কালু যতদিন বেঁচে আছে ওই জমি দিয়ে কেউ চোখ তুই তাকালে না, তার চোখ আমি উপড়ে দেবো। একটা উপায় আছে, ওই গ্রামে এমন একটা মানুষ আছে, সেই শুধু পারে আমাদেরকে ওই জমিটা পাইয়ে দিতে। কে সে? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। চাচা, কটা বাজলে একটু দেখো তো। 9:40। 9:40 বেজে গেছে। এই চুপকে তুই থাক, আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে তুই যা, আমি ওই লাইনটা তুলি বাড়ি চলে যাব। কাকে চলো চাচি তোমার? তুইও একবারে তোর মার মতন হয়েছি। তুমি যাও তো। হ্যাঁ, আমার কেমন লাগছে? একবার সাউথে হিরো মতো লাগছে বস। দাঁড়া না চমকে, আমি তোর লেগে কখন থেকে এখানে বসে আছি, আর তুই আমাদেরকে না তাকিয়ে চলে যাচ্ছি। আমি কেন তোর দিকে তাকাতে যাব? তুই এই কথা বলতে পারলি? সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, আমার জন্য কি তোর একটু মায়া হয় না বল? আচ্ছা, তুই আমাকে কতটা ভালোবাসিস? আমার ভালোবাসা দাঁড়িয়ে থাকবে না, নাহলে তোকে মেপি দেখাতো। আমি তো জানি সব কিছু করতে পারবো। সব কিছু করতে পারবি? হ্যাঁ পারবো। তাহলে এই মরিচগুলোকেই দেখা। এতগুলো মরিচ সব? ঠিক আছে, তোকে খেতে হবে না। দাঁড়া চমকে দে। ভাই, ঝাল লেগেছে নাকি? ও দাদি, কি হয়েছে? কি এত চিল্লাছি কেনে? আমি মুখ হাত পাটা ধুয়ে আসি। আপনার কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছেন? দেখি কোথায় লেগেছে।
এ কি করছেন? ও অনেকটা ফুলে গেছে তো, চলুন আমার সঙ্গে। কোথায়? কেন, ডক্টরের কাছে? না না, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। এখন না গেলে কিন্তু পরে ব্যথা বাড়বে, তখন কিন্তু আরো বড় সমস্যায় পড়বেন। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমি কেন আপনার সঙ্গে যাব? কোথাও কি লেখা আছে মানুষ বিপদে পড়লে অচেনা মানুষের সঙ্গে সাহায্য নেওয়া যায় না? ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শুধু পা ভাঙতে হবে তো, হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস, একটাই সুযোগ, তুই পারবি তো? কি যে বলেন দাদা, 20 বছর ধরে ট্রাক চালাচ্ছি, মাঝে মধ্যে এরকম দু একটা কাজ করতে হয়। আপনি কোনো চাপ নিয়েন না, ভাবুন আপনার কাজ হয়ে গেছে। এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চুমকি, তুমি আমার একটা হেল্প করতে পারবে? আমি আমি আপনাকে কিভাবে হেল্প করব? তোমাদের গ্রামের নদীর পাশে যে 50 বিঘা জমিটা নেই, ওই জমিটা পেলে আমাদের আর কে কোম্পানির খুব উপকার হতো। আমি আপনাকে ওই জমি কি করে দেব? শুধুমাত্র তুমিই পারবে, কারণ জমিটা কালো। তুমি চাইলে ও নিশ্চয়ই দেবে, যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। কিন্তু তুমি আমাদের শেষ ভরসা, তুমি যদি না করে দাও তাহলে আমাদের ফ্যাক্টরিটা ক্রিয়েট করা হবে না। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই, ভাবি আসছে। বকিস নি তো, যা সর। আমি সত্যি বলছি ভাই, ওই দেখো আসছে। এগুলো তাড়াতাড়ি সরা। চমকে তুই এখানে কোনো দরকার হলে আমাকে ডাকতি, আমি চাই যেতুক। দাদির কিছু হয়নি তো? দাদি ঠিক আছে তো? না, দাদির কিছু হয়নি। কালু, আমি তোর সঙ্গে একটা জিনিস চাইবো, তুই দিবি? আরে বল না, তোর কি লাগবে? আমি তোর জন্য নিজের জীবনটা দিতে রাজি আছি। না না, জীবন দিতে হবে না, নদীর পাশে তোর যে জমিটা আছে না, ওইটা তুই আমাকে দিতে পারবি? আমি তোকে টাকাও দেবো। আরে তুই টাকা কোথায় পাবি? দে আমাকে দে, আমি এক্ষুনি সই করে দিছি। ভাই, ব্যাপারটা কিন্তু আমার অনেক গোলমাল লাগছে। কেমন আছো? কি ব্যাপার, তুমি বেঁচে আছে না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডাতে খুন করারও চেষ্টা করলা, সবই ঠিক ছিল। কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? ওটা আমারই কাজ। হ্যালো সামান, আমি সাহেবনগর বাগানে যাচ্ছি, ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তাদের ব্যাকআপ পাঠাও। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে মারার চেষ্টা করবো কেনে? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ, তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো, আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। বাহ 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 বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আল্লাহ গো, আমি তোমাকে কি করে বুঝাবো ওখানে আমার ভাইয়ের লোক ছিল না? আমি ওদেরকে নিজের চোখে দেখেছি। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করে দেখাবো, পারলে তুই আটকে নিস।
ভাইকে অ্যারেস্ট করবা কেনে? আমাকেও করো। তোমার হাতে এখন অনেক ক্ষমতা না, তুমি যা খুশি তাই করতে পারবা। সিকিউরিটি! আরে আপনি চিল্লাছেন কেন? ডাক্তারের না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ ম্যাম বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন। আমার কথাটা আরে চলেন। শোনো টনি, টনি, একবার চলেন, আমার চলেন। কথাটা শোনো। আরে, প্লিজ, আরে বেরোন তো। কথাটা শোনো, টনি।